দোকান থেকে ডিমের চপ কিনে নিয়ে আসলে নাকি? ডিমের চপ এটা? ভালোই বলেছো কিন্তু। দেখি তাহলে কি কিসে কি এটা? দেখো, কি এটা? ভিতরে কি এটা? ভেতরে কি এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, দেখে তো দারুণ লাগছে। আমি কিন্তু দু তিনটে খাবোই। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য হবে, অনেকগুলো বানিয়েছি। ও আচ্ছা। চলো কিভাবে বানিয়েছি তোমায় দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো সাজিয়ে রেখেছি দেখো। হাতের কাছে জোগাড় করে রাখলে তাড়াতাড়ি কাজটা হয়। নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি। এখানে চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটা কাঁচা, এটা রোস্ট করে নেব। ধনে পাতা নিয়েছি 1 মুঠো। কাঁচা লঙ্কা, আদা আর সামান্য পরিমাণ রসুন। আর এখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কুচোনো। আর রয়েছে পাউরুটি। এই যে বললাম না চিনেবাদামটা রোস্ট করব, প্রথমে রোস্ট করে নিচ্ছি। হালকা ফ্লেমে একটু ভেজে নিচ্ছি যাতে ওই কাঁচা ভাবটা চলে যায়। রোস্ট হয়ে গেছে, খোসাগুলো ছাড়াচ্ছি না। এই খোসা সমেতই চিনেবাদামগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার ওই আদা, কাঁচা লঙ্কা, রসুন সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে সেই জন্য। তখন একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ হ্যাঁ, 3টে লঙ্কা দিয়েছি, বড় বড় দেখে দেখো। একটু আর ঝাল। ঝাল খাবে কি? না 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 না। এবার 1 মুঠো ধনে পাতা যে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর ওই যে মশলাগুলো বললাম 1 চামচ ধনে, জিরে, মৌরি, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু ড্রাই রোস্ট করা না, কাঁচা এমনি নর্মাল। এবার এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্টটা যে করেছি খুব কিন্তু মিহি না, একটু হালকা দানা দানা আছে। এবার পুরটা বানাবো সেই জন্য তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। তেলটা গরম হলে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কি তেল নিলে এটা? এটা আমি সর্ষের তেলই দিয়েছি। রিফাইন তেলও করা যায়, কিন্তু আমার ক্ষেত্রে পুরের এই ধরনের পুরগুলো সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিলাম। এখানে পেঁয়াজ আছে 2টো মিডিয়াম সাইজের, সেটা ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা হালকা পিঙ্কিশ কালার না চলে আসে। তেলের পরিমাণ কিন্তু দেখো একদমই সামান্য। এই যে হালকা পিঙ্ক হয়ে এসছে, এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি মজে যায় আর ভাজাটাও ভালো হয়। পেঁয়াজটা দেখো একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। দেখো এর মধ্যে কিন্তু চিনেবাদাম কিছু গোটা গোটাও রয়ে গেছে, তাতে অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা হবে না। পুরের মধ্যে মানে মাঝখানে গোটা গোটা একটু বেশ মুখে ভালোই লাগবে। হ্যাঁ, একটু দানা দানা পড়লে কিন্তু বেশ ভালো লাগবে, সেই জন্য গোটাই রয়ে গেছে। এই আলুগুলো হাত দিয়ে চটকে দেবো, তার থেকে এই জন্য ভাবলাম যে এটা গ্রেটার দিয়ে সেদ্ধ আলুগুলো গ্রেট করে দিই, তাতে আমার মেশাতে সুবিধা হবে, হাতের কসরতটা কম হবে। না, এবং ইয়েটা দানা দানাটাও হ্যাঁ, কম সেই হবে। দানাটা মেশাতে গেলে হাতে অনেক চাপ পড়বে, সেই জন্য গ্রেট করে দিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায় মশলার সাথে। কিন্তু গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো ওই যে মানে ওই যে ধনের একটা যে গন্ধ, আর মৌরি। হ্যাঁ, ধনে, মৌরি, আদা সব মিলিয়ে, জিরে সব মিলিয়ে কিন্তু এটা কি ভালো। দিচ্ছ? এটা কি দিচ্ছ? এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এটা? হাফ 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। যেহেতু একটু মানে এটা চপ টাইপেরই হবে, তো চিনিটা খুব বেশি না, জাস্ট একটু টেস্টের জন্য। আর বাঙালি রান্নায় একটু চিনি চলে। এবার ভালোভাবে পুরটাকে ভেজে নিচ্ছি। পুরটা হয়ে গেছে, এবার পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ এই পাউরুটির যে সাইডগুলো আছে এগুলো কেটে নিই। পাউরুটিটা একটু বড় হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম একটু বড় সাইজের পাউরুটি আনতে, মুড়তে আমার সুবিধা হতো, কিন্তু তুমি নিয়ে এলে এটা ছোটটা। আর কি করা যাবে, এটা দিয়েই চেষ্টা করে দেখি, হয়ে যাবে নিশ্চয়ই। একটা একটা করে এই পাউরুটির সাইড কাটতে কিন্তু অনেক সময় লাগছে। আর এই পাউরুটির সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, পরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবো এটা দিয়ে। এখানে এতগুলো বাটার রেখেছো কেন? আর এটা বাটার নয়, এটা চিজ কিউব, ছোট ছোট করে চিজগুলোকে কেটে রেখেছি। ও আচ্ছা আচ্ছা। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার কিছু পোর্শন নিয়ে একটু বল আকারে তৈরি করে নিচ্ছি। আর এর মাঝখানে খানিকটা জায়গা করে নিচ্ছি ওই চিজ কিউবটা ভরার জন্য। এবার চিজ কিউবটা এই পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে দেবো যাতে একটুও বাইরে না থাকে। পুরটা দিয়ে যাতে চিজ কিউবটা ভালোভাবে কোট হয়ে যায়।
এই যে আলুটা নিয়েছি এর থেকে 12টা মতো আমার মনে হচ্ছে হয়ে যাবে। এ দেখো আবার আরেকটা বানিয়ে তোমায় দেখাচ্ছি কিভাবে বানালাম। একটু আলুর পোর্শন নিয়ে তার মধ্যে চিজটাকে ভরে একদম পুরো একটা গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি। আর হাতের মধ্যে এইভাবে একটু চাপ দিলে পরে এটা গোল বলের আকারে তৈরি হয়ে যাবে। সবগুলো বল তৈরি হয়ে গেছে। এবার আসল কাজ, এই যে পাউরুটিগুলো হালকা জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। ভেজানোর পর পাউরুটির মধ্যে যে এক্সেস জলটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ বার করে দেবো। আর এই পাউরুটি দিয়ে এইভাবে পুরো ওই যে আলুর পুরটা সেটা মুড়ে নেব। আর এইভাবে হাত দিয়ে হালকা প্রেস করলেই দেখবে পাউরুটিটা দিয়ে পুরো ওই আলুর পুরটা কোট হয়ে যাচ্ছে। মানে ব্রেড ক্রামের বদলে তুমি পাউরুটিটা ইউজ করলে? হ্যাঁ, সেটা একরকম বলা যেতে পারে। না। কিন্তু ব্রেড ক্রামে দিলে পরে তখন কর্নফ্লাওয়ার, ময়দা, ডিমের গোলা অনেক কিছু লাগতো। কিন্তু এখানে আমার কিছুই লাগছে না, হালকা জলের মধ্যে সোক করে নিয়ে তারপর জলটা ফেলে দিয়ে মুড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর বলের মতো তৈরি হয়ে গেল। প্লাস আমার থিকনেসটা একটু বেশি হচ্ছে। হ্যাঁ, আর দেখতে খেতেও কি মনে ভালো লাগে। আর দেখতে কি সুন্দর লাগছে। আর ব্রেডটা যদি সামান্য একটু হালকা মিষ্টি মিষ্টি হয় না, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর কিছু কিছু হয় না পাউরুটি একটু হালকা মিষ্টি টাইপের, সেই পাউরুটি দিয়ে করলে বেশি ভালো হবে। আর সাইজটাও কিন্তু বেশ বড়ই হয়েছে। হ্যাঁ, চলো আমরা একটা দোকান খুলে ফেলি। চলো, কি বলে দর্শক বন্ধুরা, দেখো করবো নাকি একটা স্ন্যাক্সের দোকান। এ দেখো মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা, রিফাইন্ড তেলটা। এবার তেলটা ভালো গরম হয়ে গেছে, তারপর আঁচটাকে মিডিয়াম করে এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি। একদম হাই ফ্লেমে দিলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজাটা হতে সময় লাগবে। পাউরুটিটা একদম ভালো করে ভাজতে হবে, তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হয়। হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভাজাটা ভালো হবে। আর এইভাবে তেলটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটাও খানিকটা ভাজা হয়ে যায় নিচটার সাথে। আর যতক্ষণ পর্যন্ত একটু না শক্ত হয়ে আসছে ততক্ষণ নাড়া যাবে না। এই যে এখন একটু হালকা শক্ত হয়ে এসছে, এখন নাড়লাম। এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বলগুলো তুলে নিচ্ছি। দেখতে অনেকটা ডিমের চপের মতো লাগছে, বলো? ওই জন্য তো বললাম তুমি ডিমের চপ বানিয়েছো। না না, দেখেছো তো কি বানিয়েছি এটা। বাহ, হয়ে গেল। আবার আরেকটা ব্যাচ ভেজে নিই। আর ভাজার দরকার নেই, এবার চলো চলো আমাকে দাও, পরিবেশন করো। আরে দাঁড়াও, না ভাজলে খাবে কি করে? আর একবারে বেশি দেওয়া যাবে না তো, তাহলে একটার সাথে আরেকটা লেগে গেলে তো নষ্ট হয়ে যাবে। ওপর থেকে খানিকটা বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। দেখেছো কি ক্রাঞ্চি হয়েছে? আর এই দেখো ভাঙার পরে চিজটা কি সুন্দর বেরিয়ে আসছে। তখন জিজ্ঞাসা করলে না যেটা কি, এটা হচ্ছে চিজ। আর চাটনিটা কি? এটা তেঁতুলের চাটনি, এটা দিয়ে খেয়ে দেখো। আহ, জিভে জল আসছে। খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ 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 হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আবার নতুন রেসিপি ট্রাই করবো।